রোজা রেখে গীবত করলে যে ক্ষতি হবে চলুন জেনে নেওয়া যাক। অনেকে রোজা রেখে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী বিভিন্ন কারণ থেকে বিরত থাকলেও কিছু কিছু হারাম করে যান অনায়াসে। এর মধ্যে অন্যতম হলো গীবত, পরনিন্দা, চখলখড়ি ও মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং প্রতারণা করা ইত্যাদি। এই কাজগুলো যে রোজার মূল উদ্দেশ্যের পরিপন্থী এসব বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন হতে পারে না যে আপনি কিছু ভালো ও বৈধ কাজ করলেন এবং একই সঙ্গে আরো কিছু হারাম ও অবৈধ কাজ চালিয়ে গেলেন। ন্যাক আমলের সঙ্গে সঙ্গে মন্দ আমল থেকেও বিরত থাকা অতীব জরুরি। অনেক আলেমের মতে গীবত ও চখলখড়ির মতো গুনাহের কারণে রোজা ভেঙে যায়। ইমাম ইবনে হাজম রহমাতুল্লাহি আলাইহি এই গুনাহগুলোর কারণে রোজা ভেঙে যাওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। তিনি তার মতের পক্ষে একটি হাদিসও বর্ণনা করেছেন, যেখানে দুই নারীর কথা উল্লেখ করা হয়েছে যারা রোজা রাখার পর একদম মারা যাওয়ার মতো অবস্থা তৈরি হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে নিয়ে গেলে তিনি তাদেরকে বমি করতে বললেন। বমিতে পুজ ও রক্ত দেখা গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় এই দুজন নারী আল্লাহ যা স্ত্রী সহবাস ও পানাহার হালাল করেছেন রোজার বিধানের কারণে তা থেকে বিরত থেকেছেন, কিন্তু তিনি যা হারাম করেছেন গীবত, পরনিন্দা, তাতে লিপ্ত হয়ে তারা মৃত ভাইয়ের গোশত খেয়ে রোজা ভেঙে ফেলেছে। মুসনাদে আহমদ। হাদিসটির সনদ জয়ীফ। এই হাদিসটি একটি দুর্বল হাদিস। বিশুদ্ধ হাদিস অনুযায়ী গীবত, পরনিন্দা, চখলখড়ির কারণে রোজা ভেঙে যায় না, তবে এসব মারাত্মক পাপ ও শরীয়ত বিরোধী কাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চিত ধ্বংস ওইসব লোকের জন্য যারা পেছনে পরনিন্দা করে বেড়ায় এবং সম্মুখে গালাগাল করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমন ভাবে করবে যে সে তা শুনলে অসন্তুষ্টই হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি তা গীবত হবে? তিনি জবাব দিলেন, তুমি যা বলেছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা গীবত হবে, আর যদি তা না পাওয়া যায় তাহলে তা হবে বুহতান বা মিথ্যাবাদীর অভিযোগ। মুসলিম শরীফ।